মুঘলসরাই জংশন, রাত 2:10। গভীর রাতে ট্রেন থেকে প্ল্যাটফর্মে নামলেন একজন বৃদ্ধ। জানুয়ারি মাস, প্রবল শীত, তার পরনে শুধু কটিবস্ত্র। প্রায় নির্জন প্ল্যাটফর্মে একা একা হেঁটে চলেছেন বৃদ্ধ। সহসা রেলের টিটি বৃদ্ধকে দেখে জিজ্ঞাসা করলেন, আপনি কে? আপ কন হ্যায়? বৃদ্ধ বললেন, INA। টিটি বুঝতে পারলেন না শব্দ কটি। টিটি এবার বললেন, আপনার টিকিট কোথায়? টিকিট দিখাইয়ে। বৃদ্ধ আবার বললেন, INA। বুঝতে পারলেন না, আবারও বুঝতে পারলেন না। আর বুঝতে না পেরে রাষ্ট্রনায়করা যা করেন, কোনো দায়িত্ব নিলেন না, নিয়ে গেলেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে। ঊর্ধ্বতন পা থেকে মাথা পর্যন্ত খুঁটিয়ে দেখে জিজ্ঞাসা করলেন, আপনি কে? বাঙালি, বিহারি, রাজস্থানী, তামিল, মালয়ারি, কন্নড়? আপনি কে? বৃদ্ধ বললেন, INA। ঊর্ধ্বতন আবারও বুঝতে পারলেন না, আবার জিজ্ঞাসা করলেন, আপনি কি পড়ো তামতাপুরি, খালিস্তানি? বৃদ্ধ বললেন, INA। ঊর্ধ্বতন আবারও বুঝতে পারলেন না, বুঝতে না পেরে বললেন, দেখো তো ভালো করে, ওকে ভালো করে সার্চ করে দেখো, ওর শরীরে কোথাও গ্রেনেড কিংবা AK-47 লুকানো আছে কিনা। শীতের রাতে যার শরীরে সামান্য কোটি বস্ত্র ছাড়া আর কিছু নেই, তিনি কোথায় লুকিয়ে রাখবেন এই সব মারণাস্ত্র? কিন্তু বুঝতে পারলেন না আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। বললেন, যাও সন্দেহভাজন, জিআরপি থানার লকআপে রাত কাটাও। জিআরপি থানার লকআপে হিম শীতল মেঝের ওপরে পড়ে রইল আমার নিরন্ন স্বদেশ, আমার বিপন্ন ভারতবর্ষ। রাত বাড়লে রেলের জমাদারনি এসে দুটো পোড়া রুটি বৃদ্ধের সামনে এগিয়ে দিয়ে বললেন, বাবা, আগার বুড়া না মানো তো, কত দিনের অনশনের পর আজ এই অর্ধাসন, এত মমতাময় সম্ভাষণ। বৃদ্ধের চোখ বেয়ে জল নেমে এলো। জমাদারনি জিজ্ঞাসা করলেন, বাবা, আপনি কাউকে খুঁজছেন? হ্যাঁ, খুঁজছি। কাকে খুঁজছেন? আমার আত্মীয়দের। কারা আপনার আত্মীয়? এত বড় দেশে কোথায় পাবেন তাদের? তাদের ঠিকানা কি? বৃদ্ধ কোমরে গোজা কাপড় থেকে বের করলেন একটি কাগজের টুকরো, হলুদ শতছিন্ন বিবর্ণ কাগজ। তাতে পরপর 4টি নাম লেখা। প্রথম নাম মোহনদাস করমচাঁদ গান্ধী। আপনি একে খুঁজছেন? এই সময় কোথায় পাবেন আপনি একে? বড় দরকার আছে, আজ বড় দরকার, এই মানুষটিকে বড় দরকার। চারিদিকে বড় হিংসা। মোহনদাস, মোহনদাস, তুমি বলেছিলে না আমাদের দেশে হিংসা থাকবে না, ঘৃণা থাকবে না, রক্তপাত হবে না? মোহনদাস, আজ বড় হিংসা, বড় হিংসা। আজ মানুষ বড় বিপন্ন, হানাহানিতে ক্লান্ত, ভাগাভাগিতে জীর্ণ। আজ মোহনদাস, তোমাকে বড় দরকার, তোমাকে দরকার। আজ চারিদিকে হিংসা, বড় হিংসা, বড় হিংসা, চারিদিকে বড় হিংসা। আর আমার সর্বাধিনায়ক সুভাষচন্দ্র, আজাদ হিন্দ ফৌজে যোগদান করব বলে তোমার কাছে গিয়ে দাঁড়িয়েছিলাম, তোমার পাশে দাঁড়িয়ে তোমার গলায় গলা মিলিয়েছিলাম। তুমি বলেছিলে দিল্লি চলো, তোমার সঙ্গে হেঁটেছিলাম, তোমার কাঁধে কাঁধ মিলিয়েছিলাম। কি বিশ্বাস পেয়েছিলাম তোমার কথায়। আর একবার এসে বলতে পারো না? তারপর কত দিন কেটে গেছে,
সারা দেশে তোমায় খুঁজে বেরিয়েছি। সর্বাধিনায়ক, সর্বাধিনায়ক, তুমি জানো, তুমি জানো, যদি কারোর কাছে গিয়ে বলেছি আমি আমি আইএনের লোক, আমি আইএনএ, লোকে আমায় পাগল ভেবে কাদা ছোড়ে, আমায় অসম্মান করে। আমি যেন কোন অসম্মানিত ভবিতব্যের এক প্রতিনিধি। আর নেহেরুজি, 47-এর 15 আগস্ট দিল্লির লাল কেল্লাতে উড়িয়েছিলে পতাকা, আমাদের জাতীয় পতাকা। আমি ছিলাম সেদিন লাল কেল্লায়। সেদিন মধ্যরাতে তোমার বেতারে ভাষণ শুনেছিলাম। কি বিশ্বাস, কি আস্থা, কি প্রবল আত্মমর্যাদা পেয়েছিলাম সেদিন। দেখেছিলাম স্বাধীনতার প্রথম সূর্য। নেহেরুজি, তোমার প্রতিশ্রুতির পর বহু বছর কেটে গেল। কই 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 তোমার প্রতিশ্রুতি মতো দেশের সমস্ত মানুষের জন্য অন্ন ব্যবস্থা, শিক্ষার ব্যবস্থা, স্বাস্থ্য, বস্ত্র, বাসস্থান? এখনো কোথায় কাটায় সব মানুষ তাদের দিনরাত্রি? ফুটপাতে, ফুটপাতে, ফুটপাতে। একদিকে মানুষের যক্ষে ব্যাংকে কোটি কোটি টাকা, অন্যদিকে বিপন্নতা, নিরন্নতা। তোমার প্রতিশ্রুতি মতো কবে আসবে, কবে আসবে সেই স্বপ্নের দিন? কবে, কবে নেহেরুজি, কবে? জিআরপি থানার লকআপের লোহার ফাটক খুলে দেওয়া হলো। বৃদ্ধ এক পা করে বাইরে বেরিয়ে এলেন। বাইরে এসে দেখলেন চতুর্দিকে রেল লাইন, উত্তরে, দক্ষিণে, পূর্বে, পশ্চিমে, চারিদিকে রেল লাইন। কোথায় যাবেন? কোথায় রাস্তা? কেউ ফাদিস, পথ কোথায়? সহসা সেই জমাদারনির ছোট শিশুপুত্র ছুটে এসে দিশাহীন বৃদ্ধের হাত চেপে ধরে বলে, আও, আও মেরে সাথ, আও। তোমার সঙ্গে? কোথায় নিয়ে যাবে? শিশু বলল, মেরা ঘর, হামারা ঘর। কোথায়, কোথায় তোমার ঘর? শিশু দুটো হাত সামনে ছড়িয়ে দিয়ে চিৎকার করে বলে, ভারতবর্ষ, হিন্দুস্তান। বৃদ্ধ দেখলেন চোখের সামনে পূর্ব দিক লাল হয়ে সূর্য উঠছে, একটা বিশ্বাসের সূর্য। তার রক্তিম আভায় ছড়িয়ে দিচ্ছে একটা নতুন আলো, নতুন দিশা। সেই দিকে তাকিয়ে এক দৃষ্টি তাকিয়ে রইলেন বৃদ্ধ। তারপর উচ্চারণ করলেন, জবা কুসুম শঙ্কাশং কাশ্যপেয়ং মহাদ্যুতিম ধন্তারিং সর্বপাপঘ্ন প্রণতস্মি দিবাকরম। হে দীপ্ত দিবাকর, হে জ্যোতির্ময় রবি, আলো দাও, আলো দাও, আরো আরো আলো দাও, আরো প্রাণ দাও, নতুন দিশা দাও, তমসা দূর করো। রবির কথা বলতে মনে পড়ে গেল আর এক রবির কথা। তিনি বলেছিলেন, জয় হবে, মানবতার জয় হবে, মনুষ্যত্বের জয় হবে, ভারতবর্ষের জয় হবে। এখনো সেই জয়ধ্বনি দিকে দিকে শোনা যায়। শোনো, শোনো, সেই জয়ধ্বনি শোনো, সেই জয়বার্তা শোনো, জয় হবে, জয় হবে, জয় হবে।